হ্যালো, আমি তৃষা। বাড়িতে কেউ না থাকা একা আমি সারাদিন। সবার প্রথমে আমার যা কাজ সেটা হচ্ছে আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নেওয়া। তো আমি আস্তে আস্তে আমার বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। সত্যি বলতে বাড়িতে কেউ না থাকলে সেই দিন একটা আলাদাই নিজেকে মনে হয় যে এই বাড়ির রাজত্ব আজ আমার হাতে। তো আস্তে আস্তে আমি গোটা চাদরটা পাল্টে নিলাম। আর কেউ না থাকলেই যে স্ট্যান্ড সেটাও খুব মুশকিলের ব্যাপার। এরপর আমি টান করার জন্য একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে আমার বিছনা। আর আজ আমার বাড়িতে কত ফুল ফুটেছে, ওই ফুলটার নাম ঠিক আমার জানা নেই। দেখো কত গোলাপ ফুল ফুটেছে। আমি সত্যি বলতে ভীষণ ভালোবাসি ফুল গাছ লাগাতে, আর আমার হাতে সত্যি ফুল হয়ও খুব সুন্দর। এই যে এটা নয়নতারা ফুল, এটা গোলাপিটা আর সাদাটা আমি একসাথে লাগিয়ে রেখেছি। আর এই যে কাঠগোলাপটা, এটা 3 বছর ধরে আমি লাগিয়ে রেখেছি, আর এবার প্রথম ফুটেছে। আর এই লাল পঞ্চজবাটা আমার এই বছরেরই প্রথম ফুল। দেখো আমার কাছে এখনও চন্দ্রমল্লিকা ফুটছে এই গরমের মধ্যে। এরপর সবার সকালের যা কাজ আমিও করে নিলাম। আমি ব্রাশ করে নিলাম সবার প্রথমে। ওর কারেন্ট চলে গেছিলো, আমি মুখ ধুতে গেছিলাম, তো সেই ক্লিপটা আমি নিয়েছি, বাট কারেন্ট চলে গেছিলো। এরপর আমি ঘরে এসে ফ্রিজে অর্ধেক বিস্কুট রেখেছিলাম, সেটাই বের করে নিলাম আর ও ঘরে চলে গেলাম। এখন জানলাটা খোলার পর একটা সুন্দর হাওয়া দেয়, আর সেই হাওয়াটা সত্যিই খুব সুন্দর। আর আমি স্ট্যান্ডটা বারবার রাখছিলাম, আর কীভাবে রাখলে যে ঠিকঠাক বসতে পারবো সেটাই বুঝতে পারছিলাম না। কীভাবে রাখলে আমাকে দেখা যাবে, কীভাবে আসলে পুরোটাই নতুন। আর আবার পড়ে গেল স্ট্যান্ডটা। এরপর সবার প্রথমে আমার কাজ যেটা হচ্ছে, আমি সবার প্রথমে সকালে উঠে 1 বোতল জল খাওয়া। হ্যাঁ, আমি পুরোটা হয়তো খেতে পারিনি, কারণ আমি ছোটো বোতলে খাই, এতটা বড় বোতলে খাই না। এটা প্রথমকার বিস্কুট আর নরম হয়ে গেছিলো। সেকেন্ডের বিস্কুটগুলো ঠিক ছিল, তো আমি এটা ক্যামেরার বাইরে গিয়ে খেয়ে নিই। আর এই যে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে একটু স্পাইসিভাবে ম্যাগি বানাতে। তো আমি ম্যাগিটাকেই সেদ্ধ করি না, ম্যাগিটা ভিজিয়ে এইভাবে করি। তো ম্যাগিটা নর্মালি সিদ্ধর মতোই হয়ে যায়, খুব সুন্দর লাগে, গলে যায় না। তো আমি এরকমভাবে ভিজিয়ে রাখি আর তারপরে ম্যাগিটাকে বানাই। ম্যাগিটা আজকে আমি বানিয়েছিলাম আলু, পেঁয়াজ, পটল, শসা আর ক্যাপসিকাম দিয়ে সবটা ভেজে নিয়ে তারপর আমি ম্যাগিটা বানিয়েছিলাম। সবার প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিয়েছি, খুব কম পরিমাণ দিয়েছি, কারণ আমি একদম তেলে খাবার পছন্দ করি না। তো হালকাভাবে তেল দিয়ে সবার প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, কারণ আমি পেঁয়াজটা খেতে খুব একটা ভালোবাসি না। তো সবার প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, আর যাতে পেঁয়াজটা মুখে না পড়ে একটু বেশি ভেজেছি, যাতে আমি পেঁয়াজ ছোটো থেকে পছন্দ করি না বলে আমি পেঁয়াজটাকে একটু ইগনোর করি। তো এই যে ভেজে তুলে নিলাম পেঁয়াজটা। আর সত্যি বলতে এই দূর থেকে যখন আমি ক্যামেরাটা সেট করেছিলাম, শুধু ভাবছিলাম সবটা দেখা যাচ্ছে তো, সবটা ঠিকঠাক হচ্ছে তো, কী জানি কিছুই বুঝতে পারছি না। আর এরপর আমি ভেজে নিলাম লঙ্কা, আলু আর গাজরটা আমি একসাথে ভেজেছি, কারণ গাজর আর আলুটা একটু হার্ড হয়, তো একটু লেট হয় ভাজতে, তাই জন্য আমি তাড়াতাড়ি ও দুটো ভেজে নিয়েছি আগে। তারপর একে একে সব কিছু দিয়েছি। নুন না দিলে আমার মা বলে একটু গলতে চায় না আলুটা আর গাজরটা, তো তাই জন্য একটু নুন দিয়ে দিই আমি মাঝে। এরপর পটলটা দিয়ে দিই কিছুক্ষণ পর, আর ক্যাপসিকামটা আর পটলটা একসাথেই দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তোমরা দেখো ম্যাগিটা পুরো একদম মনে হচ্ছে সিদ্ধ করা ম্যাগি। এই যে জলটা ঝরিয়ে নিয়ে এলাম আমি। এইভাবে রাখলে খুব সুন্দর জলটা ঝরে যায়। আমি সবসময় ছড়িয়ে ঝুড়ির চারপাশে এইভাবে রেখে দিই, তাতে সমস্ত সব জলটা ঝরে যায়। আর এইভাবে একে একে সব ম্যাগি মশলাগুলোকে আমি কেটে নিলাম, কেটে একটা বাটির মধ্যে নিয়েছি।
আর যেটা করি সেটা হচ্ছে এই বোলটার মধ্যে আমি দিয়েছিলাম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু কী দিয়েছিলাম সয়া সস আর টমেটো সস। আমার লঙ্কার গুঁড়োটা নেওয়া হয়নি ক্লিপটা, বাট দিয়েছি। এরপর একসাথে সব কিছু আমি সুন্দর করে গুলিয়ে নিয়েছি। হ্যাঁ, সামান্য একটু জলও দিয়েছিলাম, সামান্য একদম। আমি জানি না আমি কতটা রান্না করতে পারি, বাট যেটা করি আমার নিজের তো খুব ভালো লাগে, এবার সবার কতটা ভালো লাগে আমি জানি না। এরপরে ওই আলু সবজিগুলো আমি তুলে নিলাম, আর কড়াইয়ে আমি এবার যেই মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে দেবো তেলের ওপরে। সেটা একটু নেওয়া হয়নি আসলে, বুঝতে পারছো একা ছিলাম পুরো বাড়িতে। আর সেটা কষে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চাউমিনটা বা ম্যাগিটা। নাড়িয়ে পুরো মশলাটাকে একসাথে মাখিয়ে নিতে হবে, নাহলে তো ভালো লাগবে না। আমি পুরো মশলাটা একবারে মাখিয়ে নিচ্ছি, পুরোটা মেখে গেছে। এবার আমি সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এত সবজি কাটলাম, আমার দেখে মনে হচ্ছে কয়টুকু সবজি। আমি খাওয়ার সময় জল কম খাই, তাই একদম অল্প জল নিয়েছি। সত্যি বলতে খুব সুন্দর হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে পার্টভাবে কোনোটা কারোর সাথে লাগেনি, একদম সুন্দর একটা ম্যাগি। পর আমি স্নান করে নিলাম, স্নান করে ফুল টুল তুলে নিলাম, তো পুজো দেবো এবার। আমার গাছের সমস্ত ফুল, শুধু জবা ফুলটা বাদ দিয়ে, জবা ফুলটা আমার এখনও এত ফুল আমার ফোটে না, তবে ফোটে কিছু কিছু দিন অনেক ফুল ফোটে। ফুল সাজিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে আমি সেরে নিলাম আরতিটা, ধূপকাঠি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে সুন্দর করে, আর শঙ্খ বাজালাম। তারপর আমি ঘর থেকে প্রণাম করে বেরিয়ে এলাম। পুজো দিয়ে চকলেট খেতে খেতে চলে গেলাম আমি ও ঘরে। এবার আমি ঘুমোবো। আমি রোজ খাওয়া দাওয়া করে ঘুমোই, বাট আজকেও নেই, তো রাজত্ব আমার হাতে। আমি তাই ঘুমিয়ে নিলাম, আর তারপর উঠে খাওয়া দাওয়া করব। আমার পাশের বাড়ি আন্টি আমার জন্য রান্না করে রেখেছিল, আমি সেটা গিয়ে নিয়ে এলাম। মা বলে রেখেছিল যে আন্টি করে দেবে, আমি বলেছিলাম আমি করব, বাট মা বললো না থাক, আমি থাকবো না, করার দরকার নেই, আন্টি করে দেবে। দেখো এত বড় টিফিন বাটিতে করে আমার জন্য খাবার পাঠিয়েছে। কি খাবার পাঠিয়েছে দেখি। পাট শাকের ঝোল, মাছ ভাজা, ভেন্ডি ভাজা আর আলু সিদ্ধ। আলু সিদ্ধটা খুব সুন্দর হয়েছিল। আর মাছের কারি। আমি মাছ খাই না, তাই জিজ্ঞেস করেছিল ডিম করে দেবো কিনা। আর এটা হচ্ছে আমডাল। সব কিছু আমি আবার গুছিয়ে রাখি, আর গুছিয়ে একটু বসি, তারপর আমি খাওয়া দাওয়া শুরু করি। আর আমি যে ভাত করে নিয়েছিলাম একটু, আর দাদু ছিল, তাই দাদু নিজের জন্য একটু এই সবজি ডাল করেছিল। দাদু এটা খেতে খুব ভালোবাসে, যখনই একা থাকে তখন এটাই করে নেয়। আর এই যে আমি আমার খাবার থালাটা নিয়ে চলে এলাম খাবার টেবিলে। মাছের কালিয়া, ডাল আর ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ আর মাছ ভাজা। আমাকে বলেছিল ডিম ভাজা বা সেদ্ধ খেলে বলো, আমি করে দেবো। আমি বলি না, খাবো না। খেতে খেতে হয়ে যায় সন্ধে, আর দেখো মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। এটা শুধু মিষ্টি হাওয়া নয়, ঝড়ের আশঙ্কা। আর দেখতে দেখতে সত্যি সত্যি চলে এলো বৃষ্টি। কারেন্ট চলে গেছিলো, আমার কাছে ছিল একটা চার্জার লাইট, আর সেটা থেকে ক্লিপ নিয়ে নিই। ঝড় বৃষ্টি কমার পর যখন কারেন্ট এলো, তখন আমি নিজের জন্য বানিয়ে নিলাম একটু ফেস প্যাক। এটার মধ্যে দিয়েছিলাম চিনি, কফি, হলুদ, বেসন আর কিছুটা দুধ। তারপর আমি সেটাকে মিক্স করে আমার মুখে অ্যাপ্লাই করি। দেখো, কিছুক্ষণ রেখে তারপর একটু স্ক্রাবিং করে আমি মুখটাকে সুন্দর করে ধুয়ে নিই। আমার মুখটা
এই যে এতটা পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার সত্যি খুব পরিষ্কার হয়, মুখটা সুন্দর লাগে। তারপর আমি এগুলো করার পর খেয়ে নিলাম একটুখানি শনপাপড়ি। তো আমার শনপাপড়ি খেতে খুব ভালো লাগে। এটা পয়লা বৈশাখের শনপাপড়ি, বাট এখনও ছিল বা আছে। আমার তো খুব ভালো লাগে। আর আমি আজকে সারাদিন বলতে গেলে একটু বেশি মিষ্টি খেয়ে নিয়েছি, চকলেট থেকে শুরু করে শনপাপড়ি আরও অনেক কিছু যেটা মিষ্টি। তারপর একটু বসেছিলাম, ভালো লাগছিল না বলে নেল পেন্ট করে নিলাম। আর তারপর গেলাম একটু ডিমের অমলেট বানাতে, যেটা হচ্ছে আমি রুটি দিয়ে খাবো বলে। ডিমের অমলেটটা আমি ভেজে নিলাম, তারপর ডিম, শসা আর রুটি আমি খেয়ে নিলাম। পাশের বাড়ি আন্টি আমাকে রুটি দিয়ে গেছিলো, রুটি আমি বানাইনি। তারপর একটা লজেন্স খেলাম আর এক বোতল জল কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর। তারপর একটু গান শুনলাম, আর ভালো লাগছিল না, তো তারপর রাত্রের ওষুধ খেয়ে আমি শুয়ে পড়লাম। আমার দুপুরে আরও ওষুধ ছিল, বাট সেটা নেওয়া হয়নি, যা আমি আরও একটা ওষুধ খেয়েছি। দ্যাটস ইট, সারাদিনের রুটিন।